দেখুন আমাদের কিন্তু পুরো এক থালায় লুকাই মাছ মিষ্টি রেডি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিটা। এরকম নেব, এই যে দেখুন ভালো হেভি হয়েছে। নমস্কার, আপনারা কেমন আছেন? আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন। তো প্রত্যেক দিনের মতো আবারও চলে এসেছি আমি আর ঠাকুমা। আর প্রত্যেক দিন তো আপনাদেরকে চেষ্টা করি আমরা নিত্য নতুন বিভিন্ন রকমের রান্না শেয়ার করতে। তো আজকেও কিন্তু আপনাদের একটা দারুণ রান্না দেখাবো। আর আজকে যেই রান্নাটা দেখাবো সেই রান্নাটা কিন্তু অন্য দিনের তুলনায় একটু আলাদা হতে চলেছে। আজকে আপনাদের একটা মিষ্টির রান্না দেখাবো। আশা করি এই মিষ্টি আপনারা কিন্তু অনেকেই খাননি। এই মিষ্টিটার নাম হচ্ছে লুকাই মাছ মিষ্টি। একদম ভিন্ন স্বাদের একটা মিষ্টি, অজানা একটা মিষ্টি। এই রান্নাটা দারুণ সোজা, খেতে লাগে বড় মজা। তাহলে চলুন রান্নাটা শুরু করা যাক। সবার প্রথমে আমি উনানটা ধরাচ্ছি, একটু গরম জল করে নেব। এবার একটু জল দিচ্ছি, গরম করে নেব। জলটা কিন্তু বেশি গরম করব না, উষ্ণ উষ্ণ গরম করব। গরম হয়ে গেছে, এখন আমি নামিয়ে নিচ্ছি। লুকাই মাছ বানানোর জন্য আমি এখন একটা সুন্দর ব্যাটার বানিয়ে নিচ্ছি। এর জন্য কি কি দিয়ে দেখতে থাকুন। আমি এখানে মোট 2 কাপ মতো ময়দা দেব, আর এটা একটু চেলে নেব। 1 কাপ, আমি এর মধ্যে 3 চামচ দিয়ে দেবো কর্নফ্লাওয়ার। আমার নাতনি তো রোজই নিত্য নতুন রান্না করে খাওয়ায়, তা আজকেও করতেছে। দেখি কেরম হয় এই রান্নাটা। এটা স্বাদ বাড়ানোর জন্য আমি এর ভেতর দিয়ে দিচ্ছি 2 চামচ ভর্তি ভর্তি গুঁড়ো দুধ। দিয়ে দিচ্ছি স্বাদের জন্য অল্প একটু নুন। 1 চামচ দিয়ে দিচ্ছি গোটা চিনি। ছোট চামচের 1 চামচ মতো দিয়ে দিচ্ছি বেকিং পাউডার। আপনারা কিন্তু এখানে বেকিং পাউডারটাই দেবেন, বেকিং সোডাটা কিন্তু দেবেন না। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 চামচ মতো ড্রাই ইস্ট। আর এটা কিন্তু অবশ্যই দিতে হবে, এটা না দিলে কিন্তু হবেই না। এই সমস্ত শুকনো উপকরণগুলো এখন একটু ভালো করে মিশিয়ে নিই। ঠাকুমা, কি মনে হচ্ছে কেমন হবে খেতে? খেতে তো দারুণই হবে। যা করছিস না, যেইটি করে খুব ভালো লাগে আমার কাছে। ঠাকুমা যে উষ্ণ গরম জলটা করেছিল, এখন এর ভেতর দিয়ে অল্প অল্প করে ভালো করে একটা ব্যাটারের মতো বানাবো। ঠাকুমা জল দিতে থাকো, দিয়ে দাও পুরোটা। অল্প অল্প করে জল দিয়ে মেশাতে হবে, আর একটা ফ্লাফি ডোয়ের মতো বানাতে হবে। প্রথমে এটা দিয়ে আগে মিক্স করে নিই ভালো করে, তারপর তো হাত আছে। সবই ঠিক আছে, জানেন আমার এই বসে টসে থাকা পছন্দ হয় না। আমার শরীর আলসি ধরে যায়। আমি ওই ভোর 5টায় উঠি, আমার নাতনি আমার বউ সমানে কেটকেট কেটকেট করে, আমার বিছনায় মন টেকে না। আমি উঠি ঘুরিয়া গাইয়া বেশ ফুল টুল কুড়াই, ঠাকুরের বাসন ধুই, গোপাল জাগাই, এই টুকটাক আমি করি বসে বসে। আমার ওই বসে টসে থাকা ভালো লাগে না কিছু। এই যে ঘোটা শুরু করে দিয়েছি, অনেকটা কিন্তু ফ্লাফি হওয়া শুরু হয়ে গেছে, বাট এটাই কিন্তু আরো জল লাগবে। আর এক্ষেত্রে দাঁড়িয়ে কিন্তু আপনারা প্রত্যেকটা মুহূর্তে উষ্ণ গরম জলে ব্যবহার করবেন, নর্মাল কিন্তু জল আপনারা দেবেন না। এটা একটু ভালোভাবে মিক্স করতে হবে। সবে তো শুরু হলো, তো এখন মিক্স করার পর অল্প একটু জাস্ট করলাম 2 মিনিট মতো। এখন এর মধ্যে একটু সাদা তেল দিয়ে দেবো। আমি এখানে 3 চামচ মতো সাদা তেল দেবো। আবার মিক্স করা শুরু করব। ঠাকুমা আরও সামান্য একটু জল লাগবে কিন্তু দেবা।
এটা দিয়ে মোটামুটি 5-7 মিনিট মতো ভালোভাবে ফেটেছি। দেখুন কতটা ফ্লাফি হয়ে গেছে, এই দেখুন আগের তুলনায় কিন্তু অনেকটা ফুলেও যাচ্ছে। তো এখনো কিন্তু ফেটানো শেষ হয়নি, এবার ব্যবহার করব হচ্ছে আমার হাত, ভালো করে আরো 5 মিনিট ফেটাবো। জিলাপি যেরকম বানায় না ঠাকুমা, ওরকম অনেকটা ফেটাতে হবে, অনেকক্ষণ ধরে সময় নিয়ে। যত বেশি ফেটাবেন এই লুকাই মাছটা খেতে কিন্তু তত ভালো হবে। তো এটাকে আমি ভালো করে প্রায় 5-7 মিনিট মতো আরো ফেটিয়ে নিয়েছি। তো এখন এটাকে আমি ঢেকে দিই, মোটামুটি 1 ঘন্টার জন্য এটা ঢাকা চাপা থাকবে। দাও ঠাকুমা। থাক 1 ঘন্টা, এখন আমি একটু বিরতি নিয়ে নেই। খেয়ে দে পান টান খেয়ে আবার এখন আসলাম, তাহলে এখন আমি চিনি শিরাটা করে নিচ্ছি। এবার আমি চিনিটা দিয়ে দিচ্ছি, এবার 1 বাটি জল দিয়ে দিচ্ছি, আর একটু জল লাগবে দিয়ে দিচ্ছি। এই 1.5 বাটির মতো জল আমি দিয়েছি এই জায়গায়। দেখেন কি সুন্দর শিরাটা ফুটে গেছে, দেখছেন? এখন আমি একটু লেবুর রস দেব। এই রসটা কেন দিচ্ছি বলুন তো? যাতে এই রসটা দানা না হয়ে যায়, ওই জন্য আমি লেবুর রসটা দিচ্ছি। এই দেখুন হওয়ার মধ্যে এই দেখেন আটা আটা ভাব হয়ে গেছে। এই দেখুন একদম আটা আটা হয়ে গেছে। এখন আমি নামিয়ে নেব। এই শিরাটা একটু আটা আটাই হবে, একটার কিন্তু বানাবেন না আপনারা। এখন ফাঁকা ননস্টিক নিচ্ছি, এখন বসিয়ে দিচ্ছি আর গপ গপ করে তেল ঢেলে দেবো। এই ঠাকুমা তো কড়াইতে তেল বসিয়ে দিয়েছে, এদিকে প্রায় 1 ঘন্টা হয়েই গেছে। তো এখন একটু ঢাকনাটা খুলে দেখি কি অবস্থায় রয়েছে। এই দেখুন আগের থেকে কিন্তু ভেতরে অনেকটা বাবলস ক্রিয়েট হয়েছে। এটাকে আরেকবার জাস্ট একটুখানি ফেটিয়ে নিই। আর দেখুন আগেরটা কিন্তু আমি ফেটাতে ফেটাতে অনেকটা পাতলা ছিল, ব্যাটারটা দেখুন কতটা কিন্তু আগের থেকে ঘন হয়ে গেছে। তুমি বলছিলে না ঠাকুমা, দেখো কতটা ঘন হয়ে গেছে ব্যাটারটা। তো এটা আমাদের একদম পারফেক্ট ব্যাটার হয়েছে। এই রান্নাটা আজকে আমরা 2 জন মিলে করব। আপনারা যদি একা করেন তাহলে একটা হাতে অবশ্যই গ্লাভস পরে নেবেন, আর এক হাত দিয়ে রান্নাটা করবেন, তার কারণ এখানে কিন্তু 2টো হাতই ব্যবহার করতে হবে। আর আমার যেহেতু ঠাকুমা আছে, আমি দেবো, ঠাকুমা এগুলো ভাজবে সুন্দরভাবে। তো কিভাবে ভাজতে হয় সেটাও কিন্তু একটা টেকনিক। তো এই জন্য দেখুন একটা বাটিতে কিন্তু অলমোস্ট আমি তেলের মধ্যে একটা চামচ ডুবিয়ে রেখেছি। প্রত্যেকবার চামচটাকে তুলবো আর এটা নেব, আবার চামচটাকে সেম ভাবে এই তেলের মধ্যে চুবাবো। দেখতে থাকুন। ঠাকুমাকে এখান থেকে উঠিয়ে দিলাম, ঠাকুমা বলছে আমি পারবো না মনে হচ্ছে। তো এইগুলো একটু গোল গোল হয়, তো একটু প্রপারভাবে শেপ দিলে খুব ভালো লাগবে দেখতে। তো এগুলো আমিই বানাই। তেলের মধ্যে এই ছোট চামচটা আবার পরে বসিয়ে নিয়েছি, তেল থেকে জাস্ট চুবালাম। তো এখন এই যে এরকমভাবে একটা দলা নেব, এরকম নেব, এই যে নিলাম। এটাকে নিয়েই এখন সুন্দরভাবে তেলের মধ্যে ফেলে দেবো। এই যে ছোট চামচটা নিলাম কারণ এটা দিয়ে বেশি ভালো হবে মনে হচ্ছে শেপটা। দেখো ঠাকুমা ছোট চামচটা দিয়ে বেশি ভালো হচ্ছে। আমি কিন্তু প্রত্যেকবার করছি আর একবার করে কিন্তু চামচটা এরকম ভাবে তেলের মধ্যে ডিপ করে নিচ্ছি, তাহলে কিন্তু এক ফোঁটাও এটা লেগে যাবে না। দেখুন লুকাই মাছগুলো কিন্তু কি সুন্দর তালের বড়ার মতো একদম গোল 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 হয়ে ফুলেছে। লুকাই মাছগুলো 1 পিঠ ভাজা হয়ে গেছে, এবার আর 1 পিঠ উল্টে দিচ্ছি। দেখুন এই দেখুন লুকাই মাছগুলো আমার লাল লাল করে ভাজা কিন্তু হয়ে গেছে। তো এখন এগুলো এখন তুলে নেব, আর তুলে নিয়ে একদম ডিরেক্ট আমি ওই যে চিনির রসটা ঠাকুমা করে রেখেছিল ওর ভেতর দিয়ে দেবো। আসো ক্রিস বাবু, ঘরে আসো। না আমি বাইরে থাকবো। কেন? চলে আয়। না। এই তুই ইনজেকশন দিয়ে এসেছিস? হ্যাঁ। কোথায় দিয়েছে? ওই যে এইখানে। এখানে দিয়েছে? এইখানে। তাও তোর ব্যথা লাগেনি? না ব্যথা লেগেছিল, তাও এই সহ্য করে নিয়েছি, আবার সহ্য শক্তি আছে। তোর সহ্য শক্তি খুব ভালো। হুম। গুড।
তো এই গরম গরম লুকাই মাছগুলো একদম নিয়ে এই চিনির শিরার মধ্যে দিয়ে দিচ্ছি। এরকম ভাবে আমি বাকি সবকটাও ভেজে নিচ্ছি। তোমাকে কি বলছিল কৃষ বাবু টিটিতে? কিছু বলেনি আমাকে। কিচ্ছু বলেনি? না। তুমি বলছিলে তোমার মা আর তোমাকে জিজ্ঞাসা করছিল। হুম? তুমি বলছিলে তোমার মা আর তোমাকে জিজ্ঞাসা করছিল। এটা আবার টিকিট লাগে? আরে না, ট্রেনের টিকিট ছাড়া আমাদের হয় না। ওই যে দাঁড়িয়ে ছিল ট্রেনের মধ্যে, এবার ভিড় ট্রেন তো। তোরা কোন এক্সপ্রেসে বেশ এসছিস বললি? শুধু এক্সপ্রেস নেই। কিরে কেমন হয়েছে? ভালো, হেভি হয়েছে। হেভি হয়েছে? অনেক সুন্দর হয়েছে। অনেক সুন্দর। ওকে মানুষের রিভিউ দেওয়ার জন্য রাখবে। ওরে, কটা ফুলঝুরি, কটার ফুলঝুরি, আবার আঙুল দেখাচ্ছে। আমরা এই চকলেট দুটো পরে খাবো। হ্যাঁ হ্যাঁ। এরা ছোট্ট বাকি লুকাই মাছগুলো আমি ভেজে নিয়েছি, তুলে নিচ্ছি। তো গরম গরম বাকিগুলো দিয়ে দিচ্ছি। সব কটা লুকাই মাছ আমার দেওয়া হয়ে গেছে। এখন এইগুলোকে 10 মিনিটের জন্য এরকম ভাবে ভিজিয়ে রাখবো। এরপর আপনাদের খেয়ে দেখাবো রসটা ভিজুক। এটা রসে দিলেও কিন্তু এটা একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে হয়, আর খেতে কিন্তু দুর্দান্ত হয় এটা। 10 মিনিট মতো লুকাই মাছ মিষ্টিগুলোকে ভালো করে রসে চুবিয়ে রেখেছিলাম। তো এখন এগুলোকে সব তুলে নিচ্ছে। দেখো দেখো কালারটা দেখেছো? কি সুন্দর হয়েছে। এই মিষ্টিগুলো কিন্তু রসে আবার বেশিক্ষণ চুবিয়ে রাখবে না, 10 মিনিট কিন্তু ইনাফ, না হলে কিন্তু একদম নরম হয়ে যেতে পারে। আপনারা কারা কারা এই মিষ্টি বানাইয়া খেয়েছেন আমারে কমিকে জানাবেন তো। এর উপর দিয়ে একটু রস দিয়ে দিচ্ছি, দেখতে ভালো লাগবে। দেখুন আমাদের কিন্তু পুরো এক থালায় লুকাই মাছ মিষ্টি রেডি। দেখতেই দেখুন কতটা লোভনীয় লাগছে এই মিষ্টিটা। এতক্ষণ তো কষ্ট করে বানাইলাম, দে একটা খেয়ে দেখি। নাও ঠাকুমা, দে। দেখো তুমি একটা দেখো, আমি একটা দেখি। এই দেখুন আপনাদেরকে একটু ভেঙে দেখাই। এই দেখুন ভেতর পর্যন্ত কিন্তু কত সুন্দর রসটা ঢুকেছে দেখুন। কি সুন্দর হয়েছে, খেয়ে দেখি। খেয়ে দেখো কেমন লাগছে। দাঁত নাই তো, একটু খাইতে দেরি লাগে বলে। দারুণ লাগছে, দারুণ লাগছে, হেভি। সত্যি ভালো হয়েছে। এই লুকাই মাছগুলো একটু ক্রিস্পি ক্রিস্পি খেতে হয়, হালকা রসলা রসলা হয়, কিন্তু খেতে এত দুর্দান্ত হয়, হেভি টেস্ট। যারা একটু কম মিষ্টি খান তাদের জন্য কিন্তু এটা একদম পারফেক্ট। আপনাদের একটা নতুন রান্না দেখালাম, আপনারা করে খাইয়া আমাকে কমেন্ট করবেন কেরম হয়েছে। তাহলে আজ আসি, আবার কাল দেখা হবে। টাটা।